এই বাড়িটা এইটুকুনি না আরো ছিল? এই একটা বাড়ি, পাশের একটা বাড়ি, দুটো বাড়ি মিলে একটা বাড়ি। হ্যাঁ, এবার ওই মানে পুজোর কটা দিন এই পাশটা পুরোপুরি নিরামিষ থাকে আমাদের, ধরুন এখানে কোনো আমিষ কিছুই থাকে না। ওই পাশটা আচ্ছা, এই পুজো প্রতিষ্ঠা বা শুরু করেছিলেন একটু বলুন। যে বাবা আছেন, আপনি একটু কাজ করে এখান দিয়ে একটু উপরে চলে যান। এই ভিডিওতে আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাব উত্তর কলকাতার কুমারটুলি অঞ্চলের একজন বিখ্যাত মানুষের বাড়িতে, যে মানুষটির নামে খোদ একটি রাস্তা রয়েছে। ঠিকই ধরেছেন, গঙ্গাপ্রসাদ সেন, পেশায় কবিরাজি। বর্তমানে তারা 5 পুরুষ ধরে এই অঞ্চলে বসবাস করছেন। তাদের আদি নিবাস ছিল বাংলাদেশের ঢাকাতে। গঙ্গাপ্রসাদ সেনের পিতা নীলাম্বর সেন ছিলেন পেশায় কবিরাজি, বিখ্যাত কবিরাজি। পরবর্তীকালে নীলাম্বর সেন যখন বয়স হয়েছিল তখন তার ছেলে গঙ্গাপ্রসাদ সেনের সাথে চলে আসেন উত্তর কলকাতার এই কুমারটুলি এলাকায়। এখানে এসে বসতি স্থাপন করেন। বর্তমানে বাড়ির প্রধান সদস্য বাদল সেন জানাচ্ছেন, এ বাড়ির পুজো শুরু হয় 1840 সালে। গঙ্গাপ্রসাদ সেনের পিতা নীলাম্বর সেন সেই পুজো শুরু করেন। নীলাম্বর সেন কিছু বছর পর মারা যান। তার মৃত্যুর পর গঙ্গাপ্রসাদ সেন এই পুজোকে চালিয়ে নিয়ে গিয়েছিলেন। নীলাম্বর সেনের মতোই গঙ্গাপ্রসাদ সেন কিন্তু ছিলেন বিখ্যাত কবিরাজি। শোনা যায় রানী রাসমণির জামাতা মথুরমোহন বিশ্বাসের নির্দেশে যখন শ্রীরামকৃষ্ণের শারীরিক অবস্থার অবনতি হয় তখন কিন্তু তিনি এই গঙ্গাপ্রসাদ সেনের কাছেই এসেছিলেন। পরবর্তীকালে জানা যায় তার চিকিৎসা হয়েছিল। তখন তত টেস্টের ব্যাপার ছিল না। গঙ্গাপ্রসাদ সেন নাকি শ্রীরামকৃষ্ণের নাড়ি টিপে বলে দিয়েছিলেন যে এ পাগলকে কিন্তু সহজে শান্ত করা যাবে না, এ এক প্রকার অসাধ্য। তারপর তো আমরা জানি শ্রীরামকৃষ্ণের কত লীলা। তো এরকম বহুবার কিন্তু শ্রীরামকৃষ্ণ এই বাড়িতে এসেছেন। দক্ষিণেশ্বর ঘাট থেকে নৌকো করে কুমারটুলি ঘাটে নৌকো বেঁধে তারপর সেখান থেকে ঘাট পেরিয়ে এইখানে প্রবেশ করেছেন। তো 185তম বর্ষে এই বাড়ির দুর্গাপুজোয় এই মুহূর্তে কিন্তু জাঁকজমকের কোনো কমতি নেই। প্রতি বছরের ন্যায় এই বছরও যারা পরিবারের সদস্যরা বাইরে থেকে আসেন তারা কিন্তু একত্রিত হয়েছেন। শোনা যায় এই বাড়ির পুজোয় একসময় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বের পদধূলি পড়েছিল। পুতুল নাচ, বাইজি নাচ, নাটক হতো। সপ্তমী থেকে নবমী মোট 9টা বলি হতো। কিন্তু 1971 সাল থেকে পরিবারের সদস্য এবং পণ্ডিতদের সাথে আলোচনার পর সেই বলি এখন বন্ধ আছে। বর্তমানে আখ, চাল কুমড়ো ইত্যাদি বলি হয়। প্রতিমার রূপ যদি আপনারা দেখেন ভালো করে বুঝতে পারবেন এই প্রতিমা কিন্তু সাবেকি ধাঁচের। শোলার কাজ খুব একটা থাকে না, কিন্তু খুব সুন্দর হয়েছে মায়ের মুখ। আপনারা যদি মাতৃ প্রতিমা দেখেন, একচালার মধ্যে মা তার পরিবার সহ রয়েছে, কিন্তু এক্ষেত্রে একটু ভিন্ন দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে কার্তিক আর গণেশের অদল বদল হয়েছে, মানে স্থান পরিবর্তন হয়েছে। আমরা সাধারণত যে প্রান্তে কার্তিককে দেখতে পাই সে প্রান্তে কিন্তু কার্তিক নেই, কার্তিক রয়েছে অন্য প্রান্তে। পাশাপাশি গণেশেরও কিন্তু স্থান পরিবর্তন হয়েছে। বলা যায় এটা প্রথম থেকেই হয়ে আসছে। 185 বছর আগে যেমনভাবে সৃষ্টি হয়েছিল একইভাবেই এটা চলে আসছে। মাঝখানে যে পরিবর্তন হয়েছে, নতুন করে কিছু সংযোজন হয়েছে এরকম কোনো ব্যাপার নেই। জাস্ট বনেদি ধাঁচে, সাবেকিয়ানার ধাঁচে পুরনো সময়ে গঙ্গাপ্রসাদ সেন বা তার পিতা নীলাম্বর সেন যেভাবে পুজোটা শুরু করেছিলেন সেই একই রকমভাবে হয়ে আসছে। এবং অবশ্যই এখানে মায়ের বাহন কিন্তু সিংহ। বংশ পরম্পরায় প্রতিমা তৈরি করে আসছেন পাল পরিবারের সদস্যরা। বর্তমানে প্রতিমা নির্মাণে ব্যস্ত বা যিনি প্রতিমা নির্মাণ করছেন তিনি হচ্ছেন বাবু পাল। এই হলো মোটামুটি এই বাড়ির ইতিহাস। এছাড়া আরও অনেক ইতিহাস রয়েছে, অনেক ঘটনা রয়েছে, যে ঘটনা বলতে গেলে আরও অনেক দীর্ঘায়িত হয়ে যায় ভিডিও। তো আমি বলবো আপনারা অবশ্যই চলে আসুন এই বাড়ির পুজো দর্শন করতে। হ্যাঁ, থিম পুজোতে এখন সবার কাছে আকর্ষণীয় জানি, কিন্তু এগুলো আমাদের ইতিহাস, এগুলো আমাদের কালচার, এগুলো আমাদের ট্র্যাডিশন। এগুলোকে তো ভুলে গেলে চলবে না, এগুলোকে আমাদের মনের মধ্যে রাখতে হবে। আর ইতিহাস ভুলে গেলে তো আমরা নিজেদের অস্তিত্বকেই ভুলে যাব। সুতরাং অবশ্যই এই বাড়ির পুজো দর্শন করতে আসবেন। পুজোর 5টা দিন সকলের জন্য দ্বার অবধারিত।